এত বড় একটি গরু রাস্তার পাশে ফালাই গেছে, যার গরু সে হয়তো মনের কষ্টে ফালাই গেছে, কিন্তু তার কষ্ট দেখার পরেও কিন্তু সেই লোকটা একটা ভুল করে গেছে। রাস্তার পাশে যে গরুটা ফালাইলো মনের কষ্টে, সেই গরুটা পচে গেলে কিন্তু একটা দুর্গন্ধ জীবাণু সৃষ্টি হবে। আর সেই জীবাণুর সৃষ্টির থেকে কিন্তু এখানে যানবাহনের যত গাড়ির জানালা খোলা থাকবে তারা কিন্তু সেই গন্ধটা পাবে, এবং কি এখানে আশেপাশে যারা পথচারীরা হাঁটবে তারাও কিন্তু সেই গন্ধটা পাবে। তাই উচিত ছিল কিন্তু সেই গরুটাকে নিয়ে দূরে কোথাও ফালানোর। আই তো চলার পথে কিন্তু মনের কষ্টে ফালিয়ে গেছে একটি ময়লা ডাস্টবিনের রাস্তার পাশে মেন সড়কে। কিন্তু এখানে কিন্তু মানিক ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখাইলো, ভিডিওটা অনেকটাই ভালো লাগার কারণে আপনাদের মাঝে আমি উপস্থাপন করলাম। কিন্তু এরকম গরু কুকুর যদি মারা যায় সেটাকে অবশ্যই মাটি খুঁড়ে কিন্তু সেটাকে আস্তে গেঁথে রাখা ভালো এবং মাটিতে ঢেকে রাখা ভালো। আর নয়তো দূরে কোনো জঙ্গলের পথে থুয়ে দেওয়া ভালো, অথবা না হলে যে কোনো একটা গর্ত করে কুয়ার ভিতরে দেওয়া ভালো। এইভাবে যে রাস্তার পাশে দিছে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত। ওই যে গরুওয়ালায় ফালাইছে সেই গরুওয়ালায় যদি এখান থেকে ভবিষ্যতে চলাফেরা করে তারও ক্ষতি হতে পারে। এই জন্য মনের কষ্টে সে হয়তো এই গরুটা ফালিয়ে হয়ে গেছে, কিন্তু একটা সময় দেখা যাবে সেই গরুটা কিন্তু পচে গেলে জীবাণু পোকা হয়ে যাবে, আর সেই পোকাগুলি কিন্তু রাস্তা দিয়ে হাঁটা চলা করবে, আরো জীবাণু কিন্তু বেড়ে যাবে। মানিক ভাই এই ভিডিওটা দেখে আমার অনেকটাই ভালো লাগলো যে মানিক ভাই ভালো একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে ধরেছে। আর সেই ভিডিওটা দেখে কিন্তু অনেকটাই আমারও খারাপ লাগছে। আসলে কোরবানির হাটে একটা গরু নিয়ে আসা, সেই লোকটা অনেক স্বপ্ন ছিল 1-1.5 বছর 2 বছর একটা গরু পেলে সেই গরুটার থেকে ইনকাম করবে, সেই ইনকাম করে কিন্তু সংসার চালাবে। ভাগ্যে নাই, কপালে নাই, ভাই মারা গেছে, গরুটা ফালাই হয়ে গেছে। কিন্তু এই জায়গাটা ফালানো ঠিক হয় নাই, হয়তো ধাক্কা দিয়ে কিন্তু নিচে খাল ছিল রাস্তার পাশে, সেই খালেও যদি পালাইতো তাও একটু দূরে থাকতো, পানিতে ভেসে যেত বা ময়লাগুলি সরে যেত। কিন্তু একদম মেন রোডের উপরে কিন্তু ময়লাগুলি গরুটা ফালাইতে হয়ে গেছে গা। এই গরুটা যারা গরুর ব্যবসায়ী তারাও কিন্তু এই ভিডিওটা দেখবেন, দেখার পরে শিখবেন যে গরু ছাগল যারা ব্যবসা করে তারা কিন্তু রাস্তার পাশে এইভাবে ফালাই থুয়ে যাবেন না। তাতে কিন্তু আপনার ভাই, আপনার বোন, অথবা আমাদের দেশি ভাই বোনেরা বা ছোট ছোট বাচ্চারা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর সেই ক্ষতিগ্রস্তের মাঝে কিন্তু আপনিও হতে পারেন। তাই রাস্তার পাশে পরিষ্কার রাখাটা এটা সবারই দায়িত্ব, সবারই নিজস্ব দায়িত্ব হিসাবে কিন্তু সেই গরু ছাগল এবং কি যত প্রাণী আছে মারা গেলে সেটা রাস্তার থেকে, মেন রাস্তার থেকে এবং মানুষ যে বসবাস করে সেখান থেকে কিন্তু অনেকটা দূরে কিন্তু ফালিয়ে দিলে কিন্তু সবচেয়ে উত্তম হয়। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং গ্রামে গঞ্জে শহরে যত রাস্তাঘাট আছে সেই রাস্তাঘাটে কিন্তু কিন্তু সচেতন থাকা ভালো, এবং কি সবাই পরিষ্কার থাকা ভালো। অনেকে একটা কলার ছোকলা রাস্তায় খেয়ে ফেলে দেয়, সেটা কিন্তু একটা বিপদ হতে পারে। এবং কি অনেকে কিন্তু দেখা যায় দোকানপাটে ব্যবসা করে, একটা ইঁদুর মেরে কিন্তু ইঁদুর মরা সেটাকে রাস্তা ফালিয়ে দেয়। এই জীবাণুগুলি কিন্তু সেই মানুষগুলির ভিতরে যায় চলাফেরা, এবং যারা ব্যবসা বাণিজ্য করে সেই মানুষগুলির ভিতরে যায়। এই জন্য পশু প্রাণী যদি মারা যায় তাহলে অবশ্যই নির্ধারিত একটা স্থানে গর্ত করে সেখানে কিন্তু চাপা মাটি দেওয়াটা সবচেয়ে ভালো, অথবা দূরে কোনো জঙ্গলের পথে ফালিয়ে দেবে যেখানে মানুষের বসবাস নাই। তাই সর্বসদাই কিন্তু নিজের জন্য ভাবলে হবে না, দেশের মানুষের জন্য ভাবতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে ফলো করে একটা শেয়ার করে দিবেন।